বিধ্বংসী, আগ্রাসী ও অপ্রতিরোধ্য সাব্বির রহমান ফিরেছেন তার চিরচেনা রূপে। বিপিএলে চিটাগং কিংসের বিপক্ষে খেলেছেন ৩৩ বলে ৮২ রানের ঝকঝকা এক ইনিংস। ব্যাট করেছেন প্রায় ২৫০ স্ট্রাইক রেটে। সাব্বিরের এই ইনিংসে চার ছিল ৩টি, ছক্কা ছিল ৯টি, অর্থাৎ বাউন্ডারি থেকে তিনি ৩ গুণ ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। সাব্বির এমনই, আর এমন সাব্বিরকেই হয়তো দেখতে চেয়েছে ঢাকা ক্যাপিটালস, সর্বোপরি বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। ব্যাট বয় তকমা লেগে থাকলেও তাকে নিয়ে অনেক আবেগ আছে কিছু সুখময় স্মৃতি। একটা সময় সাব্বির ছিলেন টি-20 ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটার। ২০১৬ সালের এশিয়া কাপে তিনি হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। সেবার বিরাট কোহলি, রোহিত শর্মা, তিলকরত্নে দিলশান ও শোয়েব মালিকদের মতো ব্যাটারদেরও পেছনে ফেলেছিলেন তিনি। বিদ্যুৎ গতিতে রান তোলা অথবা বিপর্যয়ে দলের হাল ধরা সাব্বির সবকিছুই অবলীলায় করতেন। তাই তাকে ঘিরে ভক্ত সমর্থকদের ভরসা ছিল অন্য পর্যায়ে। অস্ট্রেলিয়ার বর্তমান যুগের সেরা স্পিনার নাথান লায়ন সাব্বিরের ব্যাটিং স্টাইল দেখে বিরাট কোহলির সাথে তুলনা করেছিলেন। অথচ কোথায় কি, সাব্বির সবকিছুতেই জল ঢেলে দিয়েছেন। অফ ফর্মের পাশাপাশি নিয়ম নীতি তোয়াক্কা না করা তাকে সবার চোখে ভিলেন বানিয়েছিল। এ যেন তুখোর প্রতিভার ভীষণ অপচয়। অবস্থা এমন হয়েছিল যে সাব্বির ঘুরে ঘুরে খ্যাপ খেলেছেন, তবে সুযোগ যে একেবারে পাননি সেটা বলার উপায় নেই। প্রতিভাবান হলেও তার মাঝে সিরিয়াসনেসের অভাব দেখেছে সবাই, যে কারণে জাতীয় দলে বারবার সুযোগ পেয়েও সেসব হেলায় হারিয়েছেন। তারপরও নিদাহাস ট্রফির ফাইনালে ৭৭, এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ কিংবা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো 50-তে সাব্বির আছেন। পরিসংখ্যানের খাতায় তিনি আহামরি কোনো ব্যাটার নন। ১১ টেস্টে ২৪ গড়ে ৪৮১ রান, ৬৬টি ওয়ানডেতে ২৫ গড়ে ১৩৩৩ রান কিংবা ৪৮টা টি-20তে ২৩ গড়ে ৯৭৭ রান। সংখ্যাগুলোতে প্রমাণিত হয় তিনি গড়পরতা ধরনের ক্রিকেটার। তবে সেরা ছন্দের সাব্বির যে ছিলেন জাত ম্যাচ উইনার, সেটা এই পরিসংখ্যান বলবে না। যারা ২০১৫-১৬তে তার ব্যাটিং দেখেছে তারাই কেবল এর চাক্ষুষ সাক্ষী। সাব্বির রহমান রাজশাহীর ছেলে। শহীদ আফ্রিদির রেকর্ড করা ৩৭ বলের শতক দেখে ক্রিকেটকে ভালোবেসেছিলেন জীবনের শুরুতেই। ক্রিকেট খেলার শুরুও তখন থেকে। ক্লাস 7-এ পড়াকালীন রাজশাহী মডেল স্কুলের কাকুলি মাঠের এক ম্যাচে ব্যাটিং করতে নেমে তিনি নজরে পড়েন রশিদ নামের এক স্থানীয় কোচে। সাব্বিরের ব্যাটিং তাকে এতটাই মুগ্ধ করেছিল যে পরদিনই তিনি তাকে নিজের ক্লাবে ডেকে দেন। রশিদ যে হিরে চিনতে ভুল করেননি তার প্রমাণ মেলে বছরখানেক পরে। ব্যাটে বলে প্রতিভার স্বাক্ষর রেখে মাত্র ১৬ বছর বয়সে সাব্বির রাজশাহীর বিভাগীয় দলে জায়গা করে নেন। অবশ্য তার ক্যারিয়ারের বাগবদলের মুহূর্ত এসেছিল ২০১০ সালের এশিয়ান গেমসের ফাইনালে। ওই ম্যাচে শেষ ৫ ওভারে যখন বাংলাদেশের দরকার ছিল ৪৪ রান, সাব্বির তখন খেলেছিলেন ৩০ রানের মহাগুরুত্বপূর্ণ এক ক্যামিও। দলের জয়ের সঙ্গে সঙ্গে তাকে নিয়েও তখন ক্রিকেট পাড়ায় শুরু হয়েছিল আলোচনা। তবে আলোচনা থমকে যেতেও সময় লাগেনি। ৪ দিনের ম্যাচ ও লিস্ট এ ক্রিকেটে নিজের প্রতিভার প্রমাণ দিতে ব্যর্থ হচ্ছিলেন সাব্বির। অবশ্য যে টি-20 ক্রিকেট তাকে আলোচনা এনেছিল সেখানে তিনি আলো ছড়াচ্ছিলেন। বিপিএল এর দ্বিতীয় আসরে ১৪৫ স্ট্রাইক রেটে রান তুলে জায়গা করে নিয়েছিলেন ২০১৪ টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দলে। শুরুর ম্যাচগুলোতে নিজেকে চেনানোর সুযোগ পাননি তেমন। তবে ধুন্দুমার ব্যাটিং আর ক্ষিপ্রগতির ফিল্ডিং এ যতটুকু চিনিয়েছিলেন ওয়ানডে দলে জায়গা করে নেওয়ার জন্য তা ছিল যথেষ্ট। ২০১৪ সালের নভেম্বরে ওয়ানডেতে বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়েছিলেন সাব্বির। অভিষেক ম্যাচের চাপকে তুলিতে উড়িয়ে খেলেছিলেন ২৫ বলে ৪৪ রানের ইনিংস। এরপর মাত্র ৫ ম্যাচের অভিজ্ঞতা নিয়েই খেলে ফেলেছিলেন ২০১৫ বিশ্বকাপ। ওই বিশ্বকাপের ৬ ম্যাচে ১৮২ রান করেছিলেন প্রায় ১০০ স্ট্রাইক রেটে। সাব্বিরকে ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল তখন থেকেই। তবে তিনি সেই প্রত্যাশার সামান্যই পূরণ করতে পেরেছেন। বয়সটা এখন ৩৩। এই বয়সে আর কি করতে পারেন সেটা এখন দেখার বিষয়।